চলে আসলাম আজকে আবার সেই লেবুর বাগানে, আর দেখতে এসেছিলাম যে লেবুর কি সমস্যা হয়েছে। তো দেখতে পারলাম লেবুতে জিঙ্কের অনেক অভাব রয়েছে। তো আমরা এখন জিঙ্ক মারার চেষ্টা করব। জিঙ্ক না দিলে এখন ফলন ভালো হবে না, কারণ সামনে রমজান মাস। তো এই জন্য কিন্তু আমি ভালোভাবে দেখলাম যে এটা আসলে জিঙ্কের সমস্যা। তো গাছে জিঙ্ক দিলে কিন্তু এই যে দেখতেছেন এগুলো কিন্তু জিঙ্ক 17 গ্রাম চিলেট জিঙ্ক। তো এগুলো আমরা কিন্তু এখানে মিশ্রণ করে নিব। এক প্যাকেটে 2 কাপ পানির মধ্যে আমরা মিশ্রণ করে নিব। তারপর এখানে 2 কাপ পানি দিব। 2 কাপ পানি দিয়ে দিব। 2 কাপ পানি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবো। দেখতেছেন 2 কাপের মধ্যে 1 কাপ দিয়ে দিব ট্যাঙ্কির মধ্যে। তো ট্যাঙ্কিতে দেওয়ার পরে কিন্তু আমরা মিশ্রণ শুরু করে দিব। দেখতেছেন এখানে 2 কাপ দিয়ে দিয়ে আমরা মিশ্রণ করেছিলাম। তো এখন এখানে আমরা পানি দিব। পানি প্রায় 2 কলসির মতো এখানে লাগবে। 2 কলসি না, একটু কম লাগবে। 16 লিটার এটা ট্যাঙ্কি। তো দেখতেছেন আমরা পানি ভরতেছি। ভরা হয়ে গেলে আমরা তারপর এখন আমরা নিয়ে যাব সেখানে, যেখানে ঔষধ আমাদেরকে স্প্রে করতে হবে। তো আমরা ভরে নিয়েছি। তো আমরা এখন জমিতে যাওয়ার চেষ্টা করব। দেখতেছেন লেবুর বাগান এটা। তো আমরা এখন এটা কাঁধে নিব, আমি নিজেই নিব। তো আমি কাঁধে নিয়ে এখন এটা বাতাস দিতেছি। বাতাস দেওয়া হয়ে গেলে স্প্রে কাজ শুরু করে দিব। তো দেখতেছেন কিভাবে স্প্রে করতে হয়। এভাবে ভালোভাবে গাছটা ভিজিয়ে স্প্রে করতে হবে সুন্দরভাবে। তো ম্যানুয়ালভাবে এটা দিতেছি, এটা মেশিন ছাড়াই, শুধু স্প্রে মেশিন দিয়ে হাত দিয়ে প্রেশার দিতে হয়। তো ভালোভাবে এইভাবে দিয়ে দিবেন। সবাই এইভাবে জিঙ্ক দিলে আসানোর ফলন পাওয়া যায়। খুবই ভালো একটা ফলন পেতে হলে আপনাকে অবশ্যই জিঙ্ক ব্যবহার করতে হবে। শুধু লেবুর জন্য না, প্রত্যেকটা ফলের জন্য কিন্তু আপনার জিঙ্ক ব্যবহার করতে হবে। তো দেখতেছেন কীভাবে লেবুগুলো মাশাআল্লাহ এগুলো রমজানে চলে আসবে। আমরা জিঙ্ক দিতেছি। জিঙ্ক দিলে পাতাগুলা অনেক সুন্দর হয় এবং পাতাগুলা কুকড়া হয় না, সতেজ এবং সবুজ ধারণ করে রং। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবুজ আছে, তারপর আমরা এই জিঙ্ক ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ফলনটা ভালো হবে না। তো ভালোভাবে ভিজিয়ে এইভাবে দিয়ে দিলে ফলনটা ভালো হয়। তো আপনারা দেখতে পারতেছেন ক্যামেরার মাধ্যমে অনেক সুন্দরভাবে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে। আমরা প্রতিদিনই এই শিক্ষামূলক ভিডিও আপলোড দিয়ে থাকি ইউটিউবে। তো সবাই আমাদের সাথে একটু যুক্ত থাকবেন। আমরা অনেক পরিশ্রম করে এই ভিডিওটা তৈরি করেছি। অবশ্যই দেখতে পারতেছেন এই ভিডিওটা করতে আমাদেরকে অনেক সময় লেগেছে। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো সবাই কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো আমরা দেখতেছেন কিন্তু ওষুধ মারতে মারতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। দেখতে পারতেছেন অনেক ক্লান্ত হয়ে গেছি, প্রায় 2 মেশিনের মতো। এখন একটু চা খাবো, আমার ছেলে চা এনে দিল। তো চাটা খাইলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার ওষুধ, এই যে দেখতেছেন আবার ওষুধ স্প্রে করতেছি। তো ওষুধ স্প্রে করতে করতে অনেক কথা বলবো। সে কথাটা হচ্ছে জিঙ্ক বোরন লেবুর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বোরন আপনি যতই খাবার দেন, জিঙ্ক যদি না দেন তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে না। জিঙ্কের অভাবের কারণে কিন্তু ফলগুলো ছোটো হবে এবং আঁকাবাঁকা হয়ে যাবে, ফলনের সাইজ ভালো থাকবে না। তো অবশ্যই আমার কথাগুলো কিন্তু বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য, সবার জন্য দোয়া।